রেলওয়ের বিভাগীয় দপ্তরে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকালে শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হলেন 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের সাথে ছিলেন বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকেরা। বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানোর প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা লাল মিছিল করে রেলওয়ের বিভাগীয় দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের মূল দাবি, দীর্ঘদিন ধরে বসবাসকারী ও জীবিকা নির্বাহকারী মানুষদের উচ্ছেদের আগে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, রেল জমিতে বসবাসকারী বহু পরিবার বছরের পর বছর ধরে সেখানে বসবাস করছেন। তাদের হঠাৎ উচ্ছেদ করলে পরিবারগুলির মাথার ওপর থেকে ছাদ সরে যাবে এবং জীবিকা সংকটে পড়বেন বহু মানুষ। তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করার পরেই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার দাবি তোলেন তারা। পরে প্রতিনিধি দল রেল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। এদিন কি বলেছেন বিক্ষোভকারীরা শুনুন। আমাকে তো থাকার জায়গা নাই, তারপর আমরা কোথায় চলে যাবো বলেন? আমাদের জায়গা নাই, আমাদের করোনা পাশন দিয়ে আমাদের জায়গার বদলে জায়গা দিয়ে ছজন পরিবার বাসা বাড়ি কাজ করে খাই। তারপরে হাত তারপরে আমরা চলে যাবো, আমরা না করবো না এখান থেকে যাইতে। আমাদের পূর্ণবসতি দিতে হবে, তাহলে আমরা ছাড়বো না। কত বছর ধরে আছে? তাও 30 বছর, 30 বেশি হবে। আমাদের জায়গাতে উচ্ছেদ করুন। ভোট নেওয়ার সময় তো নিছে, হ্যাঁ, ভোট নিয়ে গরিবের উপর দাও ধরছে কাটার জন্য আমাদের জায়গাতে। এদিন বাম নেতৃত্বের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয়েছে শুনুন। বিজেপি সরকার তৈরি হওয়ার পর হকার উচ্ছেদ এবং গরিব মানুষের বস্তি উচ্ছেদের যে কাজ করছে তারা, অমানবিক। গরিব মানুষের ভোটে জিতে তারা এত প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী যে আমি বুলডোজারের সামনে দাঁড়াবো, যখন বিরোধী দলনেতা ছিলেন। তো আজকে গরিব মানুষদের যাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কলোনিতে অ্যাড্রেসে আছে, এই অ্যাড্রেসে ভোটার কার্ডে ভোট হলো, বিজেপি ভোটে জিতলো, তারা এমএলএ হলেন, এমপি হলেন, তারা মুখ্যমন্ত্রী হলেন, মন্ত্রী হলেন, তাহলে কেন আজকে গরিব মানুষকে এখান থেকে উচ্ছেদ করা হবে? গরিব মানুষকে উচ্ছেদের বিরুদ্ধে আমরা বলছি, আমরা উন্নয়নের বিরুদ্ধে না, উন্নয়নের পক্ষে, কিন্তু কোনোভাবেই উন্নয়নের নাম করে গরিব মানুষকে উচ্ছেদ করা যাবে না। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।